কোচবিহারের দিকে, কারণ এবার সেখানেও ভোটার সংখ্যা বেড়েছে। সীমান্তবর্তী একটি জেলায় কয়েক মাসে ভোটার সংখ্যা বেড়েছে প্রায় ৬৪,০০০। ঠিক যে কথা শুরুতে বলছিলাম, জেলার নাম কোচবিহার। এ নিয়ে তৃণমূল বিজেপির তুঙ্গে তরজা। আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল যারা বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে, আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয়। তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি, এখানেও বাবুরা এসে বসে আছেন প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগই কি দিনে দিনে আরো জমি পাচ্ছে না? প্রশ্নটা জোরালো হচ্ছে, কারণ দক্ষিণ 24 পরগনার পর এবার ভোটার তালিকায় কারচুপির অভিযোগ কোচবিহারে। 2024 সালের লোকসভা ভোটের পর এই জেলায় ভোটারের সংখ্যা বেড়েছে 63,785। কোচবিহারে যেমন অসমের সঙ্গে বর্ডার রয়েছে, তেমনই রয়েছে বাংলাদেশ সীমান্ত। এই সীমান্তবর্তী বিধানসভা কেন্দ্রগুলিতে বিপুল হারে ভোটার বেড়েছে। কোচবিহারের সীমান্তবর্তী বিধানসভা আসন 6টি। এই 6টি আসনেই কয়েক মাসে ভোটারের সংখ্যা বেড়েছে 41,953। তৃণমূলের দাবি এর পিছনে রয়েছে বিজেপির হাত, কারণ তারা অবৈধ ভোটার ঢুকিয়ে ভোটে জিততে চাইছে। কোচবিহারের 9 বিধানসভা কেন্দ্র। 2024 সালের লোকসভা ভোটে 5টি কেন্দ্রে এগিয়ে ছিল তৃণমূল, 4টিতে বিজেপি। তৃণমূলের দাবি বিজেপি এই ধাক্কা খেয়ে এখন ভোটার তালিকায় কারচুপি করছে। লক্ষ্য তাদের 26-এর বিধানসভা ভোট। এই ভোটের আগে ভিন রাজ্যের ভোটারদের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ঢোকাচ্ছে। এভাবেই মহারাষ্ট্র এবং দিল্লি বিধানসভা দখল করেছে বিজেপি। ওদের যদি সেটা জানা থাকে যে বাংলাদেশিরা ভোটার লিস্টে আছে, তো ওরা চিহ্নিত করে কমপ্লেন করে উকিলের কাছে। বাইরের লোকের নাম তোলা হচ্ছে, সে বাংলাদেশি হোক কি অন্য রাজ্যের লোক, তাদের নাম মহারাষ্ট্রের ক্ষেত্রে দেখা গেছে, দিল্লির ক্ষেত্রে দেখা গেছে, তাদের নাম তুলে দেওয়া হয়েছিল। আমরা সেই ব্যাপারে সাবধান করে দিয়েছি কর্মীদের। তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। তাদের পাল্টা দাবি, বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় তুলেছে তৃণমূল। আমরা বলছি না, 40-50 লক্ষ অবৈধ ভোটার, ভুয়ো ভোটার পশ্চিমবাংলায় আছে, যারা টিএমসিকে বারে বারে জেতায়, তারা কেন্দ্রের দিকে হাত তুলছে। যদি সত্যি সত্যি এখানে স্ক্রুটিনি হয়, এই ভোটাররা বাদ গেলে যে ভোটটা আমাদের যে টিএমসি বেশি পেয়েছে না, ওটা এমনি হাওয়া হয়ে যাবে, তারপরে আর টিএমসিকে ফিরে আসতে হবে না। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। কোচবিহারের এই ঘটনা তো দেখলেন। এর আগে কোথায় দেখা গেছিল? দক্ষিণ 24 পরগনার চম্পাহাটি। সেখানেও ভোটার লিস্টে দেখা গেছিল ভুতুরে ভোটারের অভিযোগ। তালিকায় ভিন জেলার ভোটারদের নাম ছিল। ত্রুটি মুক্ত তালিকার দাবিতে বিডিও অফিসে ডেপুটেশনও দিয়েছিল তৃণমূল। বিধানসভার অধ্যক্ষের নেতৃত্বেই দেওয়া হয় ডেপুটেশন। ইলেকশন কমিশন অনেক দূরে রয়েছে, ডিএম অনেক দূরে রয়েছে। ভোটার লিস্ট তৈরি করার দায়িত্ব হচ্ছে এদের। সুতরাং এদের সতর্ক হতে হবে, এদের দেখতে হবে ব্যাপারটা। এবং যে ধরনের বিজেপির কথাবার্তা বলছে, আমরা অত্যন্ত শঙ্কিত যে অনেক জেনুইন ভোটারের নাম বাদ যাবে এবং অনেক ফিকটিশিয়াস ভোটারের নাম ঢুকে যাবে। সেই জন্য আমরা এখন থেকেই সতর্কতা অবলম্বন করতে চাই। ভোটার লিস্টে ভুতুরে নাম তো দেখলেন, এখানেই শেষ নয়। এরপর এবার ভোটারের নাম বাতিল। চম্পাহাটিতেই ফের ভোটার তালিকা বিতর্ক। ভুতুরে ভোটারের পর এবার বৈধ ভোটারের নাম বাদ। চম্পাহাটির 22 বুথেই ভোটারের নাম নেই তালিকায়। প্রতি বুথে 10 থেকে 12 জন ভোটারের নাম বাদ, আর বেশিরভাগ ভোটারের নাম তালিকায় ডিলিটেড। পঞ্চায়েতে অভিযোগ জানিয়েও কাজ হয়নি বলে দাবি। 2 বছর কাজের নাম নেই, বাকিটা দিয়ে যায় কাজের লিস্ট গুলো। ভোট দিতে গেছিলেন? ভোট নেই, কাজের নাম ওঠেনি। কি দিয়ে গিয়েছিলাম, ফিরে চলে এসেছি, নাম ওঠেনি বলে। আগে ভোট দিতাম, যখন থেকে 2 বছর ধরে আর কাজের নাম নেই। হ্যাঁ, যারা কাগজ দিতে তাদের বলেছিলাম যে ভোটের নাম ওঠেনি, কিছু করেওনি না। বিএলওর যারা আসে ওই নাম সংশোধনের জন্য, তাদেরকে কিছু বলেননি? তারা বললো ঠিক আছে, আমরা ঠিক করে নেবো, এই কথা বলে গেছিল। তারপরেও ঠিক হয়নি না। আমি 1 সপ্তাহ আগে লিস্ট দেখেছি যে ভোটার লিস্টে ডিলেট লেখা আছে, আমি তো কাউকে জানাতেই পারলাম না যে ডিলেট হলো কেন।
সদস্যদের বললাম, সদস্য বলে হয়ে গেলে কি করব। পেপারের পরে সব জায়গায় দেখতে পাচ্ছি যে ভুয়ো নাম ঢুকে গেছে। বাপ ঠাকুরদার আমল থেকে হচ্ছে গিয়ে বসবাস করতেছি, এখন দেখতে পাচ্ছি ভোটার লিস্ট থেকে আমার নামটা কাটা গিয়েছে। সব ভোট দিয়ে আসছি, আমি কোনো ভোট মিস করিনি। এখন আমি চাইছি যে আমার ভোটার লিস্টে যেন নামটা হয়ে যায়, যাতে এদের নামগুলো পুনরায় আবার তুলে দেওয়া যায় এবং তারা যাতে সামনে বিধানসভা ভোটে সুস্থভাবে ভোট দিতে পারে, সেই চেষ্টা আমাদের প্রশাসনের তরফ থেকে বা পঞ্চায়েত সমিতির তরফ থেকে করবো। আমরা পরবর্তী সময় তদন্ত করে দেখবো যে অন্যান্য জিপিতে এগুলো হয়েছে কি হয়নি। আমরাও বুঝতে পারছি না অফিসের তরফ থেকে, তবে আমরা চেষ্টা করব যে যাতে আর এর পুনরাবৃত্তি না হয়। আর দক্ষিণবঙ্গে জলে ভেসেছে আলু চাষের জমি। কিভাবে? ডিভিসির জলেই আলুর একেবারে সর্বনাশ। আলু চাষের জমি, বিপুল লোকসানের মুখে আলু চাষিরা। সহায় কম মূল্যে আলু কিনছে রাজ্য। ডিভিসিকে তোপ মুখ্যমন্ত্রীর। আলু কেনার জন্য আমরা একটা এমএসপি রেট, এটা মিনিমাম সাপোর্ট প্রাইস আমরা বলি, আমরা 900 পার কুইন্টাল করেছি যারা পটেটো চাষ করে এবং কৃষকদের জন্য। এটা তাদের অভাবী সেল বন্ধ করতে সাহায্য করবে। মাঝে একটু বৃষ্টি হয়েছে, ডিভিসির জল ছাড়তে বারণ করা হয়েছিল, তা সত্ত্বেও ছেড়েছে। তাদের আলুগুলো আমাদের গভর্নমেন্ট অনেকটাই কিনে নিয়েছে, এটা সুফল বাংলায় বিক্রি করে দেবো। তাছাড়াও যেগুলো ক্ষতি হয়েছে সেটা ক্রপ ইন্স্যুরেন্সের দ্বারা কভার হবে, যাতে তারা কোনো ডিস্ট্রেস মানে অভাব ফিল না করে, সমস্যায় না পড়ে। আর এবার দুটো ছবি দেখানোর চেষ্টা করব। একদিকে দেখাবো পঞ্চায়েতের বরাদ্দ টাকায় তৃণমূল নেতার উন্নয়ন, কারণ তার বাড়ির সামনের রাস্তা, আর অন্যদিকে গ্রামের রাস্তা। ছবিটা ঠিক কিরকম? পুকুরে দিয়েছেন গার্ডওয়াল, বাড়ির সামনে বাড়িয়েছে মোটা রাস্তা, চওড়া রাস্তা। চাঞ্চল্যকর অভিযোগ উত্তর 24 পরগনার হারোয়াতে। তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধেই সরব হয়েছেন গ্রামবাসীরা, কিন্তু দুর্নীতির অভিযোগ একেবারেই মানতে নারাজ তৃণমূল নেতা। গ্রামের রাস্তা বেহাল, কিন্তু তৃণমূল নেতার বাড়ির সামনে ঢালাই রাস্তা। এ ছবি উত্তর 24 পরগনার হারোয়ার। অভিযোগ, গ্রামের উন্নয়নের জন্য বরাদ্দ টাকায় নিজের উন্নয়ন করেছেন তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি বাকবুল কালাম মুন্সি। নিজের বাড়ির সামনে রাস্তা ঢালাই করেছেন, গ্রাম পঞ্চায়েতের টাকায় নিজের পুকুরে গার্ডওয়াল দিয়েছেন। এই নেতা স্ত্রী গ্রাম পঞ্চায়েতের প্রধান। গ্রামের উন্নয়নের বরাদ্দ টাকায় নেতার উন্নয়ন কেন হবে? এই প্রশ্ন তুলে সরব হারোয়ার গোপালপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভুবনপুরের বাসিন্দাদের একাংশ। বাকবুল কালাম মুন্সি নিজে এসে বলে গিয়েছে গাডাল, এখানকার গাডাল হাত থেকে আমি স্যাংশন করে দিচ্ছি। স্যাংশনও হয়েছে, সেই গাডালও বাড়ি নিয়ে লাগিয়ে আমাদের এখানকার কাজ কোনো কাজই হয়। 300 ফুট রাস্তা হওয়ার কথা ছিল, মোটও এসে গেছিল পঞ্চায়েত থেকে, সেই মোট আবার ফিরে চলে যায় অন্যদিকে, যে নিজের পুকুরের গার্ডওয়াল করেন নাই। অভিযোগ করেছেন কোথাও? কোথায় অভিযোগ করবো? দায়িত্ব তো ওদেরই হাতে। হারোয়ার গোপালপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজে দীর্ঘদিন ধরেই জালিয়াতি হচ্ছে বলে অভিযোগ। এ নিয়ে গ্রামবাসীদের সঙ্গে সরব স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য। আমার আগে যে মেম্বার ছিল তাদের হাত বরাবর অনেক কাজ বিক্রি হয়ে গেছে। একটা অভিযোগ করতে যে অঞ্চল সভাপতি বাড়িতেও নাকি আপনাদের এলাকার কাজ হয়েছে। হ্যাঁ, এটা সঠিক হতে পারে। কি কাজ হয়েছে সেটা? গার্ডওয়াল হয়েছে, বাড়ির সলিং হয়েছে, পুকুর ঢালাই হয়েছে। তা আপনারা কোথাও অভিযোগ করেছেন? যে অনেকবার করেছি, কোনো সোশ্যাল মিডিয়া। আপনারা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে আমাদের পঞ্চায়েতের যিনি নির্মাণ সহায়ক আছে এনএস, তার কাছ থেকে খবর নিয়ে দেখেন সম্পূর্ণ মিথ্যা, চক্রান্ত ছাড়া আর কিছু নয়। এবং আমাকে কালিমালিপ্ত করার জন্য দলের কাছে আমার ভাবমূর্তি যাতে আমার খারাপ হয় তার জন্য এটার চক্রান্ত। হারোয়া থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।